মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপারিনটেন্ডেন্টের পরিচয় দিয়ে ফোন করে টেন্ডার পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে এক স্কুটি ব্যবসায়ীর কাছ থেকে 10 বারে মোটা টাকা আদায় করে নেওয়া বা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এবং সেই অ্যামাউন্টটা লক্ষাধিক। 1,46,000 টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে বীরভূমের তারাপীঠের স্কুটির শোরুমের মালিক তারাময় মুখার্জিকে সৌম্যদীপ নামে এক ব্যক্তি ফোন করে নিজেকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে সুপার বলে পরিচয় দেন। তিনি জানান হাসপাতালে 28টি ইলেকট্রিক স্কুটি কেনার জন্য টেন্ডার ডাকা হয়েছে এবং ওই ব্যবসায়ীকে সেই অর্ডার পাইয়ে দিতে পারে। এজন্য একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সেখানে আবেদন করতে বলেন। ব্যবসায়ী সেই নম্বরে আবেদন করলে তাকে প্রথমে 19,500 টাকা অনলাইনে পাঠাতে বলা হয়। এরপর বিভিন্ন অজুহাতে আরও কয়েক দফায় টাকা দিতে বলা হয়। এভাবে মোট 10 বারে 1,46,000 টাকা পাঠানোর পর প্রতারক আর যোগাযোগ করেননি এবং ব্যস্ততার অজুহাত দেখাতে থাকেন। প্রতারণার শিকার হয়ে তারাময় মুখার্জি তারাপীঠ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগকারী ব্যবসায়ী তারাময় মুখার্জি তিনি কি বলছেন এ বিষয়ে শোনাবো তার বক্তব্য। অভিযোগ হয়েছিল যে হঠাৎ আমার 10 তারিখে মোবাইল ফোন করলো, বললো স্বাস্থ্য ভবন নবান্ন থেকে আমরা বলছি, আমরা রামপুরহাট স্বাস্থ্য জেলায় 28টা ইলেকট্রিক স্কুটি নেব। তো আমার বিশ্বাস হয়ে গেল। নিয়ে বললে যে আপনাকে একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে আপনি অ্যাপ্লিকেশনটা করুন। আমি করলাম। সেই নাম্বারে অ্যাপ্লিকেশন করার পর ওরা একটা ডকের নাম্বার দিল। ডকের নাম্বার দেওয়ার পর আমাকে বললো যে 19,500 টাকা জমা করতে। জমা করলাম। আবার পরক্ষণে বলছে যে আর 14টা গাড়ির জন্য 19,500 জমা করলাম। এভাবে ধাপে ধাপে স্ট্যাম্প পেপারে নাম করে প্রায় 1,46,000 টাকা মানে ফ্রড হয়েছে। আমি প্রতারিত হয়েছি। কারণ সেটা আমি 10 তারিখ থেকে শুরু হচ্ছিল, 11 তারিখে আমি বুঝতে পারলাম। তাই আমি সঙ্গে সঙ্গে সেটাকে এখন সাইবার ক্রাইম রামপুরহাটে যে অফিস আছে সেখানে আমি একটা কেস ফাইল করেছি এবং সেখানে এসডিপিও সাহেব ছিলেন, তিনি যথেষ্ট সহযোগিতা করেছেন। ব্যাপারটা ওনারা দেখছেন। তা আমি কলকাতাতেও ব্যাপারটা জানিয়েছি। ওনারা একটা ফর চেক পাঠিয়েছিলেন রামপুরহাট মেডিকেল কলেজে, নাকি 14 লক্ষ টাকা জমা হচ্ছে, সেখান থেকে আমরা চেকটা পাবো, আমাদের ডিডিটা পাবো। তা সে সমস্ত ব্যাপার বাদই দিলাম। কিন্তু এই সরকারের নাম করে, নবান্ন নাম করে, স্বাস্থ্যভবন নাম করে, মানুষ তো নবান্ন স্বাস্থ্যভবনের নাম করলে এগুলি মানুষ তো খুব সম্মান করে। তাই এই সমস্ত লোককে মানে খুব শীঘ্রই অ্যারেস্ট করা উচিত, কারণ তারা সরকারের বদনাম করার চেষ্টা করছে। মানে সরকারের একটা স্বাস্থ্যভবনে একটা নবান্ন নাম নিয়ে যে এরকম বলা হয়েছে, আমরা জানি যে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, কিন্তু কিছু কিছু সময় আমাদেরও ভুল হয়ে যায়। কিন্তু এই সমস্ত মানুষ ছাড়া থাকলে এটা আমাদের সমাজের পক্ষে, দেশের পক্ষে খুব ক্ষতি হবে। তাই তারা যাতে ভবিষ্যতে এই সমস্ত নাম নিয়ে মানুষকে প্রতারিত করতে না পারে, তার জন্য তাদেরকে আমি চাইছি খুব দ্রুত সম্ভব হেফাজতে নিয়ে তাদের সে পুরো গ্যাংকে ধরে, তাহলে মনে হয় বহু মানুষ উপকৃত হবে এবং আগামী দিনে বহু মানুষ এই চিটারদের কবল থেকে মুক্তি পাবে। তাই বলি খুব সাবধান। এবং এই তারাময় মুখার্জি তিনি ওই এলাকার স্থানীয় ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার পাশাপাশি আরও একটা পরিচয় রয়েছে, তারাপীঠ মায়ের মন্দিরের অন্যতম পুরোহিত তিনি এবং সেখানে তার একটা প্রভাব রয়েছে। এবারে এই রকম একজন ব্যক্তিকে যদি প্রতারণা করা হয়, তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়, তাহলে সাধারণ মানুষকে কিভাবে প্রতারণার জালে ফেলা যায় সেটা আপনারা বুঝতেই পারছেন। তাই কোনো রকম এইরকম প্রতারণার যে জাল বা কোনো রকম লোভনীয় অফার, তাতে আপনারা মানে লালায়িত হবেন না, তার দিকে নজর রাখবেন না এবং কোনো রকমভাবে ফোনে যদি কোনো কিছু ওটিপি আসে, সেই ওটিপিতে আপনারা সেই ওটিপি কোনোভাবে শেয়ার করবেন না। চেষ্টা করবেন অপরিচিত যে নাম্বার, সেই নাম্বার থেকে কিছু এলে সেটিকে ব্লক করে দেওয়ার। এবং আরও একটি বিষয়, সেটা হচ্ছে আপনার নাম্বার সহজে অন্যান্য এই সমস্ত প্রতারকদের কাছে পৌঁছে যাচ্ছে, সেইটা যাতে এড়ানো যায় সেই চেষ্টাটা করাটা দরকার। আমার সহকর্মী শান্তনু হাজরা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনে নিন। অনলাইন প্রতারণা থেকে সাবধান হন। বারবার বিভিন্ন ব্যাংক, বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন সরকারি দপ্তর থেকে কিন্তু দেখানো হয় বিভিন্ন বিজ্ঞপ্তি। রীতিমতো দেখা গিয়েছে যে এমন একটি ঘটনা কিন্তু ঘটে গেল বীরভূমে। বীরভূমে কি হয়েছে না, রামপুরহাট মেডিকেল কলেজের সুপার হিসেবে পরিচয় দিয়ে তারাপীঠের একজন খুব খ্যাতনাম ব্যক্তি তারাময় বন্দ্যোপাধ্যায়, সকলেই পরিচিত একটি মুখ তারাপীঠ এবং বীরভূম জেলায়। যে তারাময় দা হচ্ছেন যে বীরভূমের যে বামদেবের সিদ্ধপীঠ তারাপীঠ, সেই তারাপীঠের মন্দিরের সেবায়িতের অন্যতম এক সদস্য। সেই তারাময় বন্দ্যোপাধ্যায়ের রয়েছে একটি ই স্কুটি শোরুম।
তাকে কিন্তু রামপুরহাট মেডিকেল কলেজের সুপার হিসেবে পরিচয় দিয়ে তাকে ফোন করা হয়। ফোন করে বলা হয় যে হাসপাতালের জন্য বেশ কয়েকটি স্কুটি লাগবে এবং সেই একেবারে স্কুটি লাগবে এবং এই স্কুটির টেন্ডার তাকে পাইয়ে দেওয়া হবে। সেই পাইয়ে দেওয়ার জন্য তাকে হোয়াটসঅ্যাপে একটি ফর্ম পাঠানো হয়, আর সেই ফর্ম ফিল আপ করার জন্য বেশ কিছু টাকা দিতে হয়, প্রায় হাজার খানেকের ওপর টাকা দিতে হয়। সেই টাকা দেওয়ার পর যখন তাকে বারবার 10 বারে এভাবে তাকে বারবার বলা হয় যে এবার আরও টাকা ভরতে হবে, তো তখন এই 10 বারের টাকাটা কিন্তু ছুঁয়ে যায় 1,46,000। আর রীতিমতোই এই যে টাকা তখন তারাময় বন্দ্যোপাধ্যায় দিয়ে ফেলেন, তখন তিনি বুঝতে পারেন যে কোথাও একটা গলদ লাগছে। রীতিমতোই তিনি তারাপীঠ থেকে রামপুরহাট যে মেডিকেল কলেজ তার দূরত্ব মাত্র খানিকটা বলা যেতেই পারে, অথচ এই দূরত্বের নাম করে তিনি যখন ছানবিন করেন এবং তখন বুঝতে পারেন যে তার টাকাটি ফ্রড হয়েছে, একেবারে অনলাইনে প্রতারণার শিকার হয়েছে। কোনো নাম্বারের অস্তিত্ব তিনি কিন্তু আর পাচ্ছেন না এবং রামপুরহাট মেডিকেল কলেজ যে রয়েছে সেই কলেজে যখন তিনি যোগাযোগ করেন, জানার চেষ্টা করেন, কিন্তু এই ধরনের স্কুটি রামপুরহাট মেডিকেল কলেজে কোনোদিনও প্রয়োজন নেই বা এরকম কোনো টেন্ডার হতে চলেছে তার কোনো অফিসিয়াল অস্তিত্বই নেই। তিনি যখন জানতে পারেন, রীতিমতোই ওই যে ব্যক্তি সৌম্যদীপ বলে একজন ব্যক্তি তাকে কিন্তু ফোন করেছিল, হোয়াটসঅ্যাপে তাকে ফর্ম পাঠিয়েছিল, সেই সমস্ত নথি নিয়ে কিন্তু তারাময় বন্দ্যোপাধ্যায় পুলিশ থানায় হাজির হন এবং তার সঙ্গে যে প্রতারণা হয়েছে সেই বিষয়ে তিনি কিন্তু অভিযোগ দায়ের করেছেন। এবার বিষয় দেখার হচ্ছে যে তিনি কিন্তু টাকাটি ফোনপের মাধ্যমে পাঠিয়েছিলেন, তাহলে কোন অ্যাকাউন্টে গেছে সেই অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু তার কাছে রয়েছে। সেই ডিটেলস ধরে কিন্তু পুলিশ এবার তদন্ত প্রক্রিয়া এগিয়ে যাবে। বারবার দেখা গিয়েছে যে এই ধরনের প্রতারণা শিকার শুধু একজন স্কুটি শোরুমের মালিক হয়েছে তা না, একাধিকবার বিভিন্নভাবে বিভিন্ন অভিযোগ এসেছে যে ওটিপি শেয়ার করে বিভিন্ন দুস্থ মানুষের, ব্যবসায়ীদের, যুবকের, যুবতীর, এমনকি কন্যাশ্রীর টাকাও কিন্তু এমন হাতিয়ে নেওয়া হয়েছে, এমনও অভিযোগ কিন্তু ভুরি ভুরি রয়েছে। তবে এই কিনারা কিন্তু পুলিশ একেবারে সক্রিয়ভাবে, সাইবার সেল রয়েছে বীরভূমে, সেই সাইবার সেলও কিন্তু সঠিক ভূমিকা পালন করে তদন্ত প্রক্রিয়া করে এখনো পর্যন্ত বেশ কিছু ঘটনার কিনারা করতে পারলেও বাকি ঘটনা কিন্তু কিনারা করতে পারেনি। তবে এখন দেখার অপেক্ষা যে তারাময় বন্দ্যোপাধ্যায় যে প্রতারণা 1,46,000 টাকা হয়েছে সেই প্রতারণার টাকা ফেরত পাচ্ছেন কি পাচ্ছেন না। রীতিমতো তিনি আরও জানাচ্ছেন যে কোনো বিষয়ে কিন্তু টেন্ডার হোক বা হোয়াটসঅ্যাপে এই ধরনের নথি আসুক বা একটু ভালো করে যাচাই করে তারপরে কিন্তু টাকা পাঠাবেন, একেবারে সচেতন হতে বলেছেন অন্যান্যদেরকেও। কারণ দেখা যাচ্ছে যে এভাবে প্রতারণা করে মানুষ কিন্তু লক্ষ লক্ষ টাকা খুইয়ে ফেলছে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানান? দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।